একটি আর্টিকেল লেখার ক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চের পাশাপাশি কিওয়ার্ড ডেনসিটি ও কিওয়ার্ড ডিস্ট্রিবিউশনের দিকেও নজর দিতে হবে। কেননা সঠিকভাবে কিওয়ার্ড রিসার্চের পরে যদি কিওয়ার্ড ডেনসিটি ও ডিস্ট্রিবিউশন না হয়, তাহলে গুগলে সে আর্টিকেল র্যাঙ্ক করা কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়ায়। আমরা এই ভিডিওতে কিওয়ার্ড ডেনসিটি ও ডিস্ট্রিবিউশন সম্পর্কে জানব। শুরুতেই জেনে নিন কিওয়ার্ড ডেনসিটি কী। কিওয়ার্ড ডেনসিটি হলো একটি ব্লগে মোট শব্দের তুলনায় কতবার ফোকাস কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে তার হিসাব। একটি ব্লগে সর্বোচ্চ 1% কিওয়ার্ড ডেনসিটি থাকা উচিত। সুতরাং 1500 শব্দের ব্লগে সর্বোচ্চ 15 বার ফোকাস কিওয়ার্ড থাকলে কিওয়ার্ড ডেনসিটি হবে 1%। এভাবে কিওয়ার্ড ডেনসিটি নির্ধারণ করতে হয়। কিওয়ার্ড ডেনসিটি খুব বেশি হওয়া ভালো না, যেমন 2%, 3%, 4%, 5%। এইরকম বেশি হওয়া মোটেও ভালো না। বেশি বেশি কিওয়ার্ড ভিজিটরের চোখে পড়লে তখন তা তিনি পড়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এতে করে আর্টিকেলের বাউন্স রেট অনেক বেশি হয়, আর তখনই সেই পোস্টটা এসইওর ক্ষেত্রে পিছিয়ে পড়বে। আবার কিওয়ার্ড ডেনসিটি যদি অনেক কম হয়ে থাকে তো সেটাও ভালো না। অনেক কম কিওয়ার্ড ব্যবহার করলে গুগল বুঝেই উঠতে পারে না আসলে কি নিয়ে ব্লগটি লেখা হয়েছে। এতে করে ব্লগটি সহজে র্যাঙ্ক করবে না। যেমন ধরুন, আমরা এই ব্লগে মোট 1371 শব্দ ব্যবহার করেছি আর কিওয়ার্ড ব্যবহার করেছি 13 জায়গায়, যার ফলে ডেনসিটি হলো 1%। কেন কিওয়ার্ড ডেনসিটি গুরুত্বপূর্ণ? গুগল সবসময় চায় তাদের ভিজিটর যেন সঠিক সার্চ রেজাল্ট দেখতে পায়। একটি ব্লগে বা আর্টিকেলে যদি সঠিকভাবে কিওয়ার্ড ডেনসিটি থাকে, তাহলে গুগল সেটি সহজেই বুঝে উঠতে পারে। বেশি বেশি ফোকাস কিওয়ার্ড দিলে গুগল স্প্যাম মনে করে, আর এতে পাঠক ব্লগ পড়তে বিরক্ত হয়। এতে করে তখন সার্চ রেজাল্টে ভিজিবিলিটি কমে যায়। তাই কিওয়ার্ড ডেনসিটি মেনে কিওয়ার্ড ব্লগে সেট করা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। ব্লগে কত % কিওয়ার্ড ডেনসিটি সেট করতে হবে? একটি ব্লগ পোস্টে টাইটেল, হেডার, ভূমিকা, ডিসক্রিপশন, উপসংহার ইত্যাদি ফোকাস কিওয়ার্ড সব মিলিয়ে % ব্যবহার করতে হবে। অর্থাৎ 1500 শব্দের একটি আর্টিকেলের জন্য 12 থেকে 15 বার কিওয়ার্ড ব্যবহার করতে হবে। কিভাবে কিওয়ার্ড ডেনসিটি সঠিকভাবে ব্যবহার করা যায়? কিওয়ার্ড ডেনসিটি একটি আর্টিকেলের অনেক গুরুত্বপূর্ণ বিষয়, তাই অবশ্যই কিওয়ার্ড ডেনসিটি সঠিক নিয়মে ব্যবহার করতে হবে। একটি ব্লগে যদি এর নির্দিষ্ট সংখ্যার চেয়ে কিওয়ার্ড কম থাকে, তাহলে অবশ্যই কিওয়ার্ড সঠিক মাত্রার করে নিতে হবে। প্রয়োজনে ব্লগে কিছু তথ্য আরও যুক্ত করে ব্লগটি বড় করতে হবে। আর যদি ব্লগের সাইজের তুলনায় কিওয়ার্ড অনেক বেশি হয়, সেক্ষেত্রে কিওয়ার্ডের জায়গায় রিলেটেড শব্দ লিখে কিওয়ার্ড কমিয়ে ফেলতে হবে। এবার আমরা জানব কিওয়ার্ড ডিস্ট্রিবিউশন কি। কিওয়ার্ড ডেনসিটির মতো কিওয়ার্ড ডিস্ট্রিবিউশন খুবই গুরুত্বপূর্ণ। কিওয়ার্ড ডিস্ট্রিবিউশন বলতে বোঝায় একটি ব্লগের সকল জায়গায় সমানভাবে কিওয়ার্ড ব্যবহার করা। অর্থাৎ একটি ব্লগের শুরুর দিকে দেখা গেল অনেক কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে, কিন্তু মাঝের অংশে একদমই কিওয়ার্ড ব্যবহার করা হলো না। আবার শেষের দিকে অনেক কিওয়ার্ড ব্যবহার করা হলো। এতে করে কিওয়ার্ডটি ওই ব্লগে সঠিকভাবে ডিস্ট্রিবিউশন করা হলো না, আর এতে করে অবশ্যই সেই ব্লগটি গুগলে আর র্যাঙ্ক করবে না। তাই একটি ব্লগের শুরু, মাঝে ও শেষে সকল জায়গাতে কিওয়ার্ড ব্যবহার করতে হবে। দেখুন, আমাদের এই ব্লগের ফোকাস কিওয়ার্ড হলো গুগল থেকে টাকা ইনকাম। আমরা দেখতে পাচ্ছি এই ব্লগের ওপরে, নিচে, মাঝখানে সকল জায়গায় সঠিকভাবে কিওয়ার্ডটির উপস্থিতি আছে। অর্থাৎ এই কিওয়ার্ড ডিস্ট্রিবিউশন ঠিক আছে। কিভাবে কিওয়ার্ড ডিস্ট্রিবিউশন করতে হয়? একটি ব্লগে খুব ঘন ঘন লাগালাগি করে কিওয়ার্ড ব্যবহার করা যাবে না। যেমন আপনি একটি আর্টিকেলে একটি ফোকাস কিওয়ার্ড ব্যবহার করেছেন, আর ঠিক 1 লাইন পরেই আবার ফোকাস কিওয়ার্ডটি ব্যবহার করা যাবে না। কমপক্ষে 4 লাইন পর সেই ফোকাস কিওয়ার্ডটি আপনাকে ব্যবহার করতে হবে। আবার একইভাবে আপনি একটি ফোকাস কিওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে আরও 10 বা 15 লাইন পর আরেকটি ফোকাস কিওয়ার্ড ব্যবহার করেছেন, এই রকমও করা যাবে না। সঠিক লাইন পর পর কিওয়ার্ড ব্যবহার করতে হবে। ধরুন আপনার আর্টিকেলে 40টি লাইন আছে, এখন আপনার কিওয়ার্ড মোট 10টি, তাহলে আপনাকে মোটামুটি
4 লাইন পর পর একটি করে কিওয়ার্ড ব্যবহার করতে হবে। এভাবে সঠিকভাবে কিওয়ার্ড ডিস্ট্রিবিউশন করে একটি ব্লগ বা আর্টিকেল লিখতে হবে। আশা করি আপনারা ভিডিও দেখে কিওয়ার্ড ডেনসিটি, কিওয়ার্ড ডিস্ট্রিবিউশন সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন। এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিন। আর ব্লগ লিখে মাসে 18,000 টাকা ইনকাম করতে চাইলে ডেসক্রিপশনের লিঙ্ক থেকে আবেদন করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন।